আগের পর্বে আপনারা দেখেছেন ভলকতের অস্বাভাবিক আচরণ দেখতে পারার কারণে তার নানি ওঝার কাছে নিয়ে যায় এবং এই ওঝাগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভলকতকে ভালো করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ওঝাগুলো ভলকতের বাড়িতে একদিন আসতে চায় এবং ভলকতের বাবা রাজি হয়ে যায়। এরপর তোমাদের মাহাতেরটা গেলেন কি কহিল বাউটা ভালো হবে না নাই কহিন না বিচি ওই যে ওর নানি মানে তোর মা আর কি তোর মা লিয়ে গেল মাহাতেরটা 2 টাকা অর্ডার সাবরা মাহাত কালো কিট কিট দেখি দে কি ওমার সঙ্গে ওঠলা যাহানো ও তুমি আল শাল দিয়ানো লাগানো মানে বাউরা কইছু দেওয়া আছে তো এবার ওই রানী সঙ্গলের মুরগি নতুন পাইকার ঠেলা কামো মই কোনি মাহাতের কথা শুনে যদি অবতার ধরে লেখা হানু সেলা ফের ওঠে না যে আরো খিটকাল মাহাতলার সঙ্গে কহিন না হ্যাঁ তো যা হোক ওর না খিটকাল্লা করে টোরে এই মাহাতলা শালা কহিল আমার বাড়িতে বললে মানসিয়া খেল খেলা যায় হ্যাঁ মানছে বলে খেল খেলাছে দক্ষিণ পাহাড় বলে কোন বাড়িছে ওইটা বলে হচ্ছে আমার বাড়ি বলে খেল খেলাছে খাই হুয়া দি পারে মুই মনে মনে সন্দেহ করে লিখু ওই ফেন্নাটাই হুয়া পারে আর মাহাতলা সেলা কি কহিল মুই মাহাতলা কইনো দে এলা কি করিয়া হবি মাহাতলা বলে আমার বাড়ি আসবে আসেন বাড়িটা বলে আমার বন করে দিবে তারপর বলে বাউটা ঠিক হবে তোমার ওইটা তাড়াতাড়ি ব্যবস্থা করো তাহলে কোন দিন আসবে না আসবে হ্যাঁ আর ওমা কইবা হবে কি কি লাগবে না লাগবে বাড়িটা তো অবশ্যই বন করে লিবা হবে নাহলে তো বাউটা খেলা কোনো কিছু করে ফেলায় উইতানে না আমার জানজাল উঠা দিয়েছে বাড়িটা তোমার তাড়াতাড়ি ব্যবস্থা করো এটাই তো কহিল রে ছাপড়া বাড়িটা ফেলে ভলকতের বাড়ি কুন্ডা তুই দেখলি কি দেখিবা বেলা গোনা গোনা খুঁজ লাগা ভলকতে বাড়ি কুন্ডা ছাপেরা বাড়িটা হয় কিন্তু 3 ছাপড়া বাড়িটা হয় কুন্ডা বাড়ি হয় দেখলি খুঁজ দে যাই এ পাখে সোজা করে চলা এইটা কি ভলকতের বাড়ি রে ভলকতে বাড়ি কি না এটা না হয় কুন্ডা রে বাবু কুন্ডা সালার মাহাতলা এলাও আসে না আজকে তো আসবার কথা ছিল মাহাতলা বাবা বাবা আমার এসে আমার বাড়ি আজ এইটা আমরা তো বাড়িটা খুঁজে বেড়াই এইটা বাড়ি আমার এটা আসো আসো বাবা আসো চলো বিচি ভলকত রে এ বিচি আজ এইটা হ্যাঁ আমার বাড়ি বিচি এ বিচি বাড়িটা যেগুলা দরজা হানো ঠেঙ্গা নেন করে থিমো খালি হ্যাঁ দাম করে না কোন চিটকে বলাম যেন মা বুঝা পালে বাইটা দই দুই এটা মনে ব্যাপার হইল এইটা আমি কত পারু হ্যাঁ বাবা কি হইল তোমার কি হইল আসো ভিতরে আসো বাবা এটা একেবারে মানছে যে খেল খেলালে বাড়িটার অবস্থাই খারাপ করে দিলে বাড়িটা ঢুকালে যায়নি তেলা ঢুকা কেমন ঢুকিবেন থেকে এটা বাড়ি ঢুকা খুব বিপদ কি বা কি দেখি এলা ঢুকা যাবে এখন ঢুকা চলো বিচি এত ভলকত করছেন কেন জানেন না ভলকতের জ্বর ওই মার লাইছে দেখাবেন না আমার উচ্চতা আছে কেন গরম দেখা আছে মুখেই হ্যাঁ জ্বর হইছিল না এটা তো ভালো লক্ষণ এবার আজ যে কামখান করে দে জামা একদম ভালো হয়ে যাবে একদম 100 কাম হয়ে যাবে মার লাগালে এত কালো ও বাবা তোমার সঙ্গে আরেকজন ওই লম্বা করে কালো করে একটা মাহাত ছিল নি ওই কি কে দিয়ে যায় আসেনি কেন ওয়াকায় জালদাঠে পাঠাইছু ওই যে টাকা হারা গেলে তো বাটি চালানদের টাকাটা লিখতে হবে আর নতুন কাজ শিখবা তাহলে বেড়া তা আর কি আমাও কাজ পারি ভালো এ গুরু ভলকতের মাগ দেখিছেন না মোটা গদ মাল ওটা বা হবে আচ্ছা যাই হোক তোমার ওই আমার বাবুটা খালি ভালো কোবা পারলে হইল আমার জানা চলে হইল না হ্যাঁ হ্যাঁ पार्टी खान ले ना ताड़ाताड़ी पार्टी खान कहाँ है पार्टी खान आने नहीं आलाओ তাড়াতাড়ি নেও না তে আমার যা সময়ের দাম আই 60 বাড়ি চালান আছে হ্যাঁ বাবা এই যে আমার পানি বসো বাবা এখান কি মুতে দিবা হলে নাকি কে কাদিন তো কতালি মায়া আইডারে মুতাটি তো কথা কহতে না না বাবা ও আসলে ছড়াক তো কহে তো সবসময় মানে ওইটা মানে হচ্ছে মুছে টুছে দিবা হলে নাকি এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে না না এই নেই হবে তো নাকি হ্যাঁ নেই বসো 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 বাবা আর কি কিছু করবে হবে নাকি কহ এই বিয়াদব মহিলা তোমাকে কেন রে জুতা লাফারে এসে আইছেন জুতা খুলবে হবে জুতা খুলো
আকল ঢং নাই কোনো। আর তোমার নুঙ্গিয়ান ঠিক করো। নুঙ্গিয়ান তো ঠিক আছে ছাড়ো। কোনো বামডাহীন জানে না। তোমার ছোয়ার অসুখ ব্যারাম হবে নি, কার হবে? বাউডাক লাগবে নাকি? বাউডা তো লাগিবেই, কাম তো বাউডারে করিব। যাও লে আনো, তাড়াতাড়ি আনো, সময় নাই। ওগে ছোয়াটাতে জ্বর, ছোয়াটা হয়েছে জ্বর আর আমার ধরে 7 নাম্বার বান্দাতে কুড়িহান মালে গন্ধ, কঠিন গন্ধ। ঘোর মঙ্গল করে থেতলে একদম সবকিছু একদম। ঠিক করে বসাও। ঠিক করে তো বসেছে। আমার বাড়ি অসুস্থ, একটু ধমকনটা কমে দেন। জ্বর আর কি কোয়া যায়, উঠে থেকে আর কি পাদনটা দিয়ে দিল ওটা কি কোটি বান্ডার দেয়। হ্যাঁ, কুড়িহানের বান্ডারটা বেলতোর সাটিয়া সিঙ্গারোল লারাবাড়ি জিয়াতোর বটের হাট কান্নাই ভলকতের কোটিখানের বান্ডার তেহানে আর নাই। এটা বাবারা খিলা দাও। জ্বরটা বেশি হয়েছে নাকি? জ্বরটা হলে তো কমবে এলা, এটা খিলা দাও কিনি, একদম ভালো হয়ে যাবে। খালি গিলে গিলে খাবে না চাবা, একদম খাই দিবা কহ, ভদভদ করে খাই দিবা কহ। আর গুরুজি কোটিতে একটা ঢুকাই দিবা হবে নি? কোটিখানত থেকে গেলাটা ঢুকাই যা বোকা। আর বান্দাদের কোটিখান থেকে আসছে, ওটা অন্যদিন দিব। খুব গন্ধ, তাহলে গন্ধ করি আরেকবার আসিলি। ওটা অন্যদিন দিব। পানি লে আনো, এক জগ পানি। বাড়িটা হ্যাঁ, বাড়িটা বন্ধ করবা হবে, ছিটা টিটা দিবা হবে। পানি লে আনো। এখানে হবে নাই দইতি দ তো পানি খানের মন্ত্রটা দে তোকে শিখানো একদিন, তো এটা তুই ফুক দি দেখু। বম বম ভুসি, এমন মন্ত্র কয়ে দি মাইজ ভলকতের মা হয়ে যাবে খুশি। এটা কোন মাহাত নিয়েছেন? বাউডার কথা কয় না, মোর কথা কয়েছে কেন? আরে তুই বুঝা পাইনি কথাটা। বাউডা খুশি, বাউডা যদি ভালো হয়ে যায় আমার খুশি হবো নি, ওইটা না কয়েছে মোর থেকে তুই বেশি খুশি হবো, মানে উসি ভুসি আর ভালো হয়ে গেলে তুই হবো খুশি। এই পানি খান বাড়িটা ছিটকা দে, আর ওর কুড়িখানা তো অল্প পানি খান ছিটকা দিস, যেন কুড়িখানের বান্না কাটা যা। বাড়িটা পানি খান ছিটকা দে চার পাকায় যা। বম বম ভুসি ভলকতের মাকে করবো আজকে মন ভরায় খুশি। বম বম ভুসি ভলকতের বাপকে করবো আজকে খুশি। আমার খুশি হয়েছে মুখি। তুমি একটা কাজ করো, তোমার ভলকত ঘুরাও, ওর কোটি খানত বান মারা আছে, ওর কোটি দিয়ে পানি খান দিবা হবে, তাহলে ঠিক হবে। আচ্ছা ঠিক আছে। উঠা দাও জামাটা, একটা গেঞ্জিটা একটা উঠা দাও। বম বম ভুসি ভলকতের কোটি মারবো আজকে একটা ঘুষি। বম বম ভুসি পাগলি বেলে পাগলা খুশি, আজকে ভলকতের পাশে মারবে একটা খুশি। তো বান বুন আছে সব একদম দূর হয়ে যা। ফু ছোয়াটা ঠোকেন না আমরা কি ঠকিবা হবে তো, না ঠকলে হবে নি। ইলা বান সুয়ার প্রতি দয়া মায়া করলে হবে নি। ও মা বাপ, এটা কোন মা দাইছে কে করি খানো তে ঠন্ডা দিল মোর কি ভালো হই আজকে খাল লাগবে। বসো বসো বসো, অত তাল বানা শোনা যাবে লাগা তুই লাগা নাকি? দাঁড়া, আরো কামছে তো। লাগাও, আর টাকা পয়সা কি ছেলে আনো। পাশানতে ব্যথা করছে মা, আমার তাড়াতাড়ি ঘরম না মা, আমার ভালো লাগে না। একদম কোনো টেনশন করার দরকার নাই, আজ একদম সব বান টান সব কাটে দিছি। এবার তোমার ভলকতে একদম ভালো হয়ে যাবে। আর টাকা পয়সা কি ছিল তাড়াতাড়ি লে আনো। 52,052 টাকা 52 পয়সা। 52,000 তাহলে তো এবার আগত তো ছাগল্লা বিঘা শেষ করেছি, এবার তো গরুটা বিঘা হবে। দিবা হবে। এর আগে ছাগলটা বেচিছেন, এবার গরুটা বেচিবেন, এরপর মুখও বেচে দেন। বাবা এটা গরুটা বেচায় 52,052 টাকা 52 পয়সা আছে। তোমার খুশি তো নাকি? আমার খুশি। বাবুটা খুব অতি শীঘ্রই ভালো হয়ে যাবে, টেনশন কোনো দরকার নাই। বাবুটা ভালো হলে ফের গরু ছাগল সব হয়ে যাবে। বাড়িটা তোমার খালি উপরামুখে উঠবে এবার, তা না খালি বাবুটা ভালো হবে, একেবারে সব কিছু পারফেক্ট হয়ে যাবে। আর ভলকতের মা তোমার টেনশন করেন না। বাড়ির গরু ছাগল সব বিকায় শেষ করে দিল, সব টাকা লেখায় শেষ করে দিল। ছোয়াটাও মোর ভালো হল নেই, আগের থেকে আরও অসুস্থ হয়ে গেল।
মোর সংসারটা সারা জীবন বোধহয় ভাজা পড়াতে চলে গেল। অবশেষে এভাবেই ওঝাদের কবলে পড়ে হেদেলের পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়। আমাদের উচিত এমন ওঝাদের থেকে বিরত থাকা। হেদেলের এমন অবস্থা না হওয়ার জন্য হেদেলের কি করা প্রয়োজন ছিল, আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন।